আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের দেখাবো একটা দারুণ স্বাদের পাস্তা। এই পাস্তাটা খুব ঝটপট আপনারা রান্না করে নিতে পারবেন। করেই এই পাস্তাটা রান্না করব। তাহলে চলুন শুরু করা যাক এই সুস্বাদু পাস্তাটা, যা বাচ্চাদেরও আপনি খুব সহজেই দিতে পারবেন। আমি প্রথমে 1 কাপ পাস্তা নিয়ে নিয়েছি। এই পাস্তাটা আমি গরম পানিতে সিদ্ধ দিব। পাস্তার প্যাকেটের গায়ে যেটা টাইম টেবিলটা লেখা থাকবে আপনারা সেটাই ফলো করবেন। আমার এটা সিদ্ধতে 10 মিনিট মতো সময় লেগেছিল। আমি একটা হাঁড়িতে পানি দিয়েছি, লবণ, পাস্তাটা ছেড়ে দিয়ে যে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে এটা রেখে দিব যাতে এটা একটার সাথে একটা না লেগে যায়। দেখুন পাস্তাটা কত সুন্দর ঝরঝরা। আমি এইদিকে অন্যদিকে একটা গরম পানিতে 4টা টমেটো সিদ্ধ করে চামড়াটা ছাড়িয়ে নেব। টমেটোটা পাস্তার সাথে অনেক বেশি ভালো যায়, জুসি ভাবটা থাকে। আমার 4টা টমেটো ছেলা হয়ে গেছে। চলুন ওদিকে আমরা রান্না শুরু করি। আমি আমার কারি কুকারটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য তেল। আমি মাশরুমগুলো ভেজে নিব, কিন্তু আপনারা কখনোই মাশরুমটা এইভাবে ভাজবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। দেখেন আমার প্রচুর তেল ছিটাছিটি হচ্ছে। আপনারা মাশরুমটা খুব ভালো করে ড্রাই করে নেবেন। আমি এটা ক্যানের মাশরুম ব্যবহার করেছি। আমি যেহেতু ক্যানের ভিতরে মাশরুমটা একটু ধুয়ে ব্যবহার করতে হয়, আমি পানিটা খুব ভালো করে ড্রাই করতে পারিনি, সেজন্য আমার মাশরুমটা প্রচুর ছিটাছিটি হচ্ছে। যাই হোক, এখন দিয়ে দিব আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাল করব না, একটু নরম নরম করব। দিয়ে দিলাম সামান্য আদা রসুনের পেস্ট, 1/2 টেবিল চামচ। আমি এখানে মুরগির মাংস ব্যবহার করছি। মুরগির মাংস ব্যবহার করছি 1/4 কাপ। আমি মুরগির কিমাটা একটু ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দিব 1 কাপ মতো গাজর। গাজরটাও আমি মাংসের সাথে একটু ভাজা ভাজা করে নেব, কিন্তু নরম করে ফেলবো না। এখন দিয়ে দেব সেই টমেটোগুলি। একটু হওয়ার পরে এরপরে ব্যবহার দিব আমি 1/2 কাপ মতো বটবটি। এখন দিয়ে দেব লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমার এই সবজিটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পাস্তাটা দিয়ে দিব। আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। এখন একটু সামান্য সস আর একটু সয়া সস ব্যবহার করব। দিয়ে দিলাম মাশরুমগুলি, ভেজে রাখা মাশরুমগুলি। পরিবেশনের আগে আমি একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিব। আমার পাস্তাটা অলমোস্ট ডান। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স। ভিডিওতে দেখা হবে বারবিকিউ সাব স্যান্ডউইচ। আশা করি আপনারা দেখতে ভুল করবেন না।